ট্রান্সকম গ্রুপ বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর অন্যতম। বহুমাত্রিক ব্যবসার বিস্তারে তারা একাধারে রিটেইল, মিডিয়া, খাদ্যসেবা ও উৎপাদন খাতে গড়ে তুলেছে বিস্তৃত আধিপত্য। কিন্তু এই শক্তিশালী কর্পোরেট সাম্রাজ্যের ঝলমলে মুখোশের আড়ালে ধীরে ধীরে ঘনীভূত হয়েছে প্রশ্নের অন্ধকার। উন্মোচিত হয়েছে এক নিদারুণ বাস্তবতা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুপরিকল্পিত কৌশলে বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকির মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার। জানা যায়, ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে প্রায় ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সূত্র অনুযায়ী ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তাদের কার্যক্রমের উপর ২০২৩ সালের সেপ্টেম্বরে তদন্ত শুরু হয়। দীর্ঘ অনুসন্ধানের পর ২০২৫ সালের ১০ এপ্রিল জমা দেয়া প্রাথমিক প্রতিবেদনে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির বিষয়টি উঠে আসে। অভিযোগ রয়েছে, ভ্যাট ফাঁকি এড়াতে প্রতিষ্ঠানটি কৌশলে নিজেদের সেবাকে তথ্য প্রযুক্তি নির্ভর হিসেবে দেখিয়ে ভ্যাট নিবন্ধন সংশোধন করে। এর ফলে যেখানে ১৫% ভ্যাট প্রযোজ্য ছিল, সেখানে তারা ৫% হারে ভ্যাট প্রদান শুরু করে। এই কৌশলের ফলে সরকারের রাজস্ব ক্ষতি দাঁড়ায় প্রায় ৬২ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, এই পদ্ধতি অবলম্বন না করলে প্রতিষ্ঠানটিকে পরিশোধ করতে হতো ১২০ কোটি ৩০ লাখ টাকারও বেশি। এছাড়াও তদন্তে ম্যানেজমেন্ট এক্সপেন্স নামে আয়ের অর্থ দেখিয়ে ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। তবে ট্রান্সকম গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্টদের কাছে। তাদের দাবি, ম্যানেজমেন্ট এক্সপেন্স আসলে কোনো ব্যয় নয়, বরং এটি আইটি সাপোর্ট সার্ভিস থেকে অর্জিত আয়। প্রতিষ্ঠানটির মতে, এই সেবা তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় ভ্যাট আইন অনুযায়ী ৫% হারে কর প্রযোজ্য। জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে নীতি বিভাগের মতামত চাওয়া হলেও দীর্ঘসূত্রতার কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই গাফলতির সুযোগে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির বিষয়টি আইনের ফাঁক গলে এড়িয়ে যেতে পারে প্রতিষ্ঠানটি। এসব ছাড়াও ট্রান্সকম গ্রুপের সম্পদ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। প্রতিষ্ঠানটির বর্তমান সিইও সিমিন রহমান এসব জালিয়াতির সাথে জড়িত বলে জানা যায় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি প্রতিবেদন থেকে। ১৩ জুন ২০২০ সালে আমরা গুলশান টাওয়ারে ট্রান্সকমের হেড অফিসে, শুধু আমরা না, আমার চাচা এবং আমার আব্বার যে চাচাতো ভাই হচ্ছে আতিকুর রহমান, যিনি বললাম ফাইন্যান্স ডিরেক্টর, আমরা নাকি সবাই ওখানে বসে মিটিং করেছি এবং এই ডিসিশনটা আমার আব্বা দিয়েছে। আমার চাচা এই কাগজ দেখার সাথে সাথে রান টু পিবিআই, নিজের পিবিআইয়ের কাছে যে বলেছে। আমরা তো ছিলাম না এখানে, আমরা তো ছিলাম কুমিল্লাতে। সব বানাইছে। এবং আমার চাচা এটা দেখার সাথে সাথে পিবিআইতে ছুটে গিয়ে যে নিজে বলে আসছে, আমি এই কোনো মিটিং হয়নি, আমি এরকম কোনো মিটিংয়ে ছিলাম না, আমাকে নিয়ে কেন আবার এখানে মিথ্যা কথা বললাম? Why have I been made part of this forgery? একইভাবে ওই প্রতিবেদনে দেখানো হয়, RJSC-তে জমা দেয়া সিমিন রহমানের শেয়ারের নথিপত্র ভুয়া। ২০২০ সালে জয়েন্ট স্টকে সিমিনের জমা দেয়া স্ট্যাম্প পেপারের জন্মই হয়েছে ২০২৩ সালে। এমনকি সরকারি অফিসে কাগজপত্র জমা দেয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। কাগজটা আপনাদের এখানে জমা দিয়েছে কিনা? এইটা বলেন, মানে এটা আপনাদের এখানে জমা পড়ছে কত সালে? ভাই আমাদের এখানে হচ্ছে জমা পড়ছে, ভাই আমি ২০ সালে জমা পড়ছি। শেয়ার জালিয়াতি ছাড়াও লতিফুর রহমানের একমাত্র ছেলে আরশাদ ওলিউর রহমানকে হত্যার নেপথ্যেও উঠে আসে সিমিনের নাম। ভাইয়াকে দেখে ধরে বললো যে ওনাকে এখন কেন আনা হয়েছে, উনি তো অনেক আগে মারা গেছেন, এবং এজন্য পুলিশ রিপোর্ট করা হয়েছে। কারণ এরকম মৃতদেহ যদি নিয়ে আসে কেউ আনে হসপিটালে, ওটা একটা পুলিশ রিপোর্ট করতে হয়। তখন ডক্টর মোরাদ ওখানে ঘুরে বললেন যে না, আমি ওনার ফ্যামিলি ফিজিশিয়ান, উনি অসুস্থ ছিলেন, এটা কোনো ব্যাপার না, এটা পুলিশ রিপোর্ট করতে হবে না, আপনি চিন্তা করেন না, আরেকজন আসছেন, উনি ব্যাপারটা করে দেবেন। কোনো পোস্টমর্টম হয়নি, কোনো টক্সিকোলজি রিপোর্ট হয়নি, কিচ্ছু। ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী এই প্রতিবেদনের পর নতুন করে আলোচনায় আসে সিমিন ও তার মা শাহনাজ রহমানের নানা অপরাধ। শেয়ার জালিয়াতি মামলায় সিমিন রহমান সহ সব আসামিকে অব্যাহতি দেয়া হলেও বিতর্ক রয়ে গেছে এখনও। এরই মাঝে নতুন করে সামনে এলো ট্রান্সকম গ্রুপের ১২০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।